আসসালামু আলাইকুম। জাল দলিল সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন, শুনেছেন, কিন্তু জাল দলিল হলে আপনার করণীয় কি এবং কিভাবে জাল দলিল শনাক্ত করবেন সে সম্পর্কে জানেন না। আমার হাতে দুইটা দলিল রয়েছে, একই জমির দুইটা দলিল, একটি হচ্ছে অরিজিনাল এবং আরেকটি হচ্ছে জাল দলিল। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি জাল দলিল আপনি চিনতে পারবেন এবং জাল দলিল শনাক্ত করার পর আপনার করণীয় কি। আমি আল কাজিম ভুইয়া, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছড়িয়ে দিবেন। প্রথমে জানবো কিভাবে একটি জাল দলিল শনাক্ত করবেন। একটি জাল দলিল শনাক্ত করার জন্য আপনাকে জাল দলিল এবং অরিজিনাল দলিলটি সাথে নিতে হবে। এটি হচ্ছে অরিজিনাল দলিল আর এটি হচ্ছে জাল দলিল। জাল দলিল শনাক্ত করার জন্য প্রথমেই আপনাকে দলিলের টিপসই দেখতে হবে। দাতা অথবা বিক্রেতার, নর্মালি দাতার যদি টিপসই থাকে এবং অরিজিনাল ব্যক্তির সাথে যদি টিপসই মিলে যায় সেক্ষেত্রে দলিলটি অরিজিনাল বলে গণ্য হবে। এবং যদি টিপসই না থাকে সেক্ষেত্রে অবশ্যই দাতার সিগনেচার থাকবে অথবা স্বাক্ষর থাকবে অথবা তার নাম লেখা থাকবে, এবং তার নাম যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রেই দলিলটি অরিজিনাল বলে গণ্য হবে। আর যদি দাতার সাথে নামের মিল না থাকে অথবা নাম যদি স্বাক্ষর ঠিক না থাকে সেক্ষেত্রে দলিলটি জাল বলে গণ্য হবে। তাছাড়াও আরেকটি দিক থেকে আপনি দলিলটি শনাক্ত করতে পারেন, সেটা হচ্ছে যে সাব রেজিস্ট্রি অফিসে দলিল করতে গেলে তখন এই দলিলের একটি নাম্বার থাকে এবং তারিখ থাকে। এই নাম্বার এবং তারিখ যদি মিল না পাওয়া যায় সেক্ষেত্রে দলিলটি জাল বলে ধরে নেওয়া হয়। এছাড়াও আরো অনেক পন্থা একটি জাল দলিল শনাক্ত করা যেতে পারে। এখন আসি, যদি একটি দলিল জাল বলে শনাক্ত করা হয় তারপর আপনি এবং আপনার করণীয় কি। একটি জাল দলিল শনাক্ত করার পর, অথবা অনেকেই শুনে থাকেন যে অনেক সময় জাল দলিলের মাধ্যমে জমি দখল করা হচ্ছে, জমি থেকে বেদখল করা হচ্ছে, জমি মালিকানা দাবি করা হচ্ছে। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে যে জাল দলিলটি আপনি পেয়েছেন সেই জাল দলিলটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা মোতাবেক আপনি দলিলটি বাতিলের আবেদন করতে পারেন, অর্থাৎ জাল দলিলটি বাতিলের জন্য মামলা দায়ের করতে পারেন। পাশাপাশি বাংলাদেশ দণ্ডবিধির 463, 65, 473 ও 420 ধারায় মামলা করতে পারেন। এই যে আমার হাতে দণ্ডবিধি বইটি দেখতে পাচ্ছেন, এই আইনের 420, 463, 65 এবং 473 ধারায় মামলা করতে পারেন। এই আইনের 463 ধারায় জালিয়াতির সংজ্ঞা এবং এর শাস্তি 2 বছরের সশ্রম অথবা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। পাশাপাশি এই আইনের এই 473 ধারায় বলা হয়েছে, প্রকারান্তে দণ্ডনীয় জালিয়াতি সংক্রান্তের উদ্দেশ্যে জাল, সিলমোহর ইত্যাদি নির্মাণ বা দখল। এই আইনের 473 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে অথবা জাল দলিল করে থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে শাস্তি হতে পারে প্রায় 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম অথবা সশ্রম এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। এবং সে যে জাল দলিলটি তৈরি করেছে এই কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির 420 ধারায় মামলা করা যেতে পারে। অর্থাৎ আপনি দণ্ডবিধি আইনের 420, 463, 465 এবং 473 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। পাশাপাশি দলিলটি বাতিল করার জন্য আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা মোতাবেক দলিল বাতিলের মামলা করতে পারেন। জাল দলিল থেকে সতর্ক থাকুন, মানুষকে সতর্ক রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।